খলিফা মানসুরের সাথে একটা মজলিসের মধ্যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাক্ষাৎ। খলিফা মানসুর ইমাম আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, ওগো আবু হানিফা, ওগো জামানার শ্রেষ্ঠ ইমাম, আমার এই রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্বটা কিন্তু এখনো কাউকে দেওয়া হয় নাই। প্রধান বিচারপতির যে দায়িত্ব, এই চেয়ারে এখনো কাউকে দেওয়া হয় নাই। আপনি এই চেয়ারের দায়িত্ব গ্রহণ করুন, প্রধান বিচারপতির দায়িত্বটাকে আপনি গ্রহণ করুন। সমস্ত লোকের সামনে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয়বার ভাবেন নাই, সাথে সাথে নাকচ করে দিলেন, অপারগতা পেশ করলেন, না আয় বাচ্চা, আমি এই প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে পারবো না। আমরা হইলে কেমন করতাম? খলিফা মানসুর যখন বললেন, ওগো আবু হানিফা, দেশের প্রধান বিচারপতির আসনটা এখনো খালি, দায়িত্বটা আপনি গ্রহণ করেন। ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না আমি পারবো না, আমি নাকচ করলাম, আমি সম্ভব নয় আমার দ্বারা এই দায়িত্ব গ্রহণ করা। খলিফা মানসুর রাগ হয়ে হাতে একটা চাবুক দ্বারা ইমামে আদম আবু হানিফার গায়ে একটা প্রহার করলেন, একটা বাড়ি দিলেন, চাবুকের আঘাত দিলেন। সমস্ত মজলিসের মধ্যে খলিফা মানসুর তার রাজ্যে চলে গেলেন, রাজপ্রাসাদে চলে গেলেন। গোটা দুনিয়ার মধ্যে জয় জয়কার, হই হুল্লোড় শুরু হয়ে গেল। হাই কি হয়ে গেল? জমানার শ্রেষ্ঠ একজন ইমাম, জমানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ আল্লাহওয়ালা, সেই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে খলিফা মানসুর বেত্রাঘাত করলো, চাবুকদের আঘাত করলো। গোটা দেশের মধ্যে একটা হই হুল্লোড় শুরু হয়ে গেল, কানাকানি শুরু হয়ে গেল, হাসাহাসি শুরু হয়ে গেল। হায়, খলিফা মানসুরের চাচা বলে, ও মানসুর, তুমি যে কাজটা করেছো, কাজটা কিন্তু ভালো হয়নি, একেবারে ভুল করে ফেলেছো। অতএব তুমি ইমামে আদম আবু হানিফার কাছে ক্ষমা চাও, মাপ চাও, ক্ষমা চাও। যেহেতু জগতের শ্রেষ্ঠ একজন ইমাম, গোটা দুনিয়ার সেরা একজন আল্লাহওয়ালা, তাকে তুমি চাবুক তার আঘাত করেছো, অতএব তুমি তার কাছে ক্ষমা চাও। খলিফা মানসুর হুঁশে এসে গেলেন, হায়, আসলেই তো আমি ভুল করেছি, একটা দায়িত্ব আমি তাকে অর্পণ করতে চেয়েছি, দায়িত্ব সে গ্রহণ করে নাই, আমি তাকে বেত্রাঘাত করলাম, চাবুক আঘাত করলাম, এটা তো নেহায়েত আমি একটা ভুল করে ফেলেছি। ঠিক আছে, তার কাছে ক্ষমা চেতে হবে। আমি নিজে সরাসরি ক্ষমা চাওয়া সম্ভব নয়, কাছের সব চাইতে নিজের গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে ডেকে বললেন, আই গভর্নর, অথবা আমার মন্ত্রী, অথবা আমার সাথী বন্ধু, শোনো, জমানার শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আমি প্রহার করলাম, আমি জিনিসটা বড় একটা ভুল করেছি, তুমি আমার পক্ষ থেকে ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে ক্ষমা চাও। ক্ষমা চেয়ে আসবে, সাথে এই যে একটা তোমাকে স্বর্ণ মুদ্রা একটা থলে দিলাম, আমি খলিফা মানসুরের পক্ষ থেকে ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে তুমি এই স্বর্ণ মুদ্রার থলিটা তাকে অর্পণ করবে, বলবে এটা আমার পক্ষ থেকে হাদিয়া। লোক চলে গেল, ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেল, যা বলে, জমানার শ্রেষ্ঠ ইমাম, শোনেন, গতকালকে আপনার সাথে খলিফা মানসুরের সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, এর জন্য খলিফা নিজের ভুল বুঝতে পেরেছে, আপনার কাছে ক্ষমা চেয়েছে। ক্ষমাকারী হিসাবে, ক্ষমার দূত হিসাবে আমাকে আপনার কাছে বার্তাবাহক হিসাবে পাঠিয়েছে, আপনি খলিফা মানসুরকে ক্ষমা করে দেন। ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয়বার আর ভাবলেন না, সাথে সাথে বললেন, আমি ইমামে আদম আবু হানিফা, আমি খলিফা মানসুরকে ক্ষমা করে দিলাম। সাথে সাথে লোকটা বলল, ওগো জমানার শ্রেষ্ঠ ইমাম, শোনেন, খলিফা মানসুরের পক্ষ থেকে স্বর্ণ মুদ্রার একটা থলে আপনার জন্য আমার কাছে দেওয়া হয়েছে, অনেকগুলো স্বর্ণ মুদ্রা, এই যে গ্রহণ করুন আপনি।
আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে খলিফা মানসুর নিশ্চিত হবেন যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। ওনার পক্ষ থেকে আপনি আমার কাছ থেকে এই হাদিয়াকে আপনি গ্রহণ করুন। ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন না, বলেন যে না, শোনো, তুমি তোমার খলিফাকে গিয়ে বলবে ইমামে আদম আবু হানিফা আপনাকে ক্ষমা করে দিয়েছে, বাট আপনার হাদিয়া গ্রহণ করেন নাই, আপনি এগুলা নিয়ে যান। ইমামে আদম আবু হানিফাকে আবার ফিরাফিরি করলো, ওগো ইমাম, আপনি যদি ঠিক গ্রহণ না করেন তাহলে খলিফা মনে করবে আপনি ক্ষমা করেন না, অত আপনি গ্রহণ করুন। ইমামে আদম আবু হানিফা বলেন যে না, আমি যদি এটা গ্রহণ করতে পারবো না। লোকটা বলল আপনি গ্রহণ করুন, প্রয়োজনে আপনি অন্য অন্য মানুষদেরকে হাদিয়া হিসেবে দিয়ে দিন, এগুলো আপনি আপনার নিজ হাতে অন্য মানুষের মধ্যে সদকা করে দিয়েন। ইমামে আদম আবু হানিফা বলেন যে না, আমি কার মাল সদকা করব? তোমার তে গ্রহণ করি, সদকা করি অথবা খাই অথবা যাই করি না কেন সেটা আমার ব্যাপার, তবে তুমি এগুলা নিয়ে যাও, আমি এগুলা গ্রহণ করব না। লোকটা এরপর আবার বলতেছে রাখেন। একটা পর্যায়ে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, শোনো, তোমার যেই খলিফা আমাকে এই স্বর্ণ মুদ্রার থরে দান করেছে, আমার জন্য হাদিসে প্রেরণ করেছে, এই স্বর্ণ মুদ্রা তোমার খলিফা কোথায় পেয়েছে? একজনে খাবার খাওয়াইলে আপনি এটার তত্ত্বাবধান করতে, খাবার কোথার থেকে আসলো? হ্যাঁ, কোথার থেকে আসলে খাবার আমি যে গ্রহণ করি, কোথার থেকে আসলে খাবার? নেতা আমাকে খামে করে টাকা দিতেছে, হাদিয়া দিতেছে আমাকে, নেতাটা কোথার থেকে দিল? আমার তো এটা খেয়াল রাখা দরকার। নেতা কি এদের পকেট থেকে দিল না জনগণের পকেট কেটে আমাকে দিল? ইমামে আদম আবু হানিফা জিজ্ঞাসা করলেন, তোমার যে খলিফা আমাকে স্বর্ণ মুদ্রার যে থলি আমাকে হাদিয়া হিসেবে দিতেছে, এটা সে কোথায় পেয়েছে? লোকটা বলে যে, ওগো ইমাম শোনেন, এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে খলিফা আপনার জন্য পাঠিয়েছে। বলে তোমার খলিফাকে বলবে আমাকে দেওয়ার কথা দূরের কথা, রাষ্ট্রীয় কোষাগার থেকে তার বাজেটের বাইরে একটা টাকাও যেন খরচ না করে, এটা তার জন্য ঠিক হবে না, এটা তার জন্য জায়েজ হবে না। আখেরে এসে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে, খেয়ানতকারী হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আমাদের দেশে মানুষ আছে না, একজন একটা কথা বললে এটার বিরুদ্ধে যেমনি একটা কথা বলেন, তো অন্যের কাছে যায় বানে বিভিন্ন আর বারে খুব সুন্দর করে বলে না, ও এমন ভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলবে যেটা আপনার শুনতেই মনে চাবে সত্য কথার চাইতো তার কথাটা অনেক ভালো লাগবে। এরকম লোক আছে না? লোকটি গিয়ে খলিফা মানসুরের কাছে গিয়ে বলল, খলিফা শোনেন, আপনি আমাকে তার কাছে প্রেরণ করেছেন, সে তো এই কথাগুলো বলল, আরো কতগুলো কথা নিজের মন গড়া বানিয়ে খলিফার কাছে বলে খলিফাকে উত্তক্ত করে ফেলল। খলিফা মানসুর প্রজ্ঞাপন জারি করলেন, ইমামে আবু হানিফাকে যেটাই পাওয়া যায় তাকে গ্রেফতার করা হোক, ধরে নিয়ে আসা হোক। সিপাহী গিয়ে ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আসা হলো, এনে জেলখানার মধ্যে আটকে তাকে প্রচুর পরিমাণে বেত্রাঘাত করা হলো, প্রচুর পরিমাণে বেত্রাঘাত করা হলো। বেত্রাঘাত করতে 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 ইমামে আদম আবু হানিফাকে অসুস্থ করে ফেলল। ইমামে আদম আবু হানিফা জেলের মধ্যে অসুস্থ হয়ে গেলেন, দীর্ঘদিন অসুস্থ হয়ে গেলেন। ঐতিহাসিকদের থেকে দুইটা রিওয়ায়াত পাওয়া যায়। এক রিওয়ায়াতের বর্ণনা, ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বেতের আঘাত খাইতে খাইতে একটা সময়ে চাবুক মারার আঘাতে আঘাতে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে বিষ দিয়ে তাকে জেলখানার মধ্যেই শহীদ করে দেওয়া হয়। আরেকটা ঐতিহাসিক রিওয়ায়াত হলো, ইমামে আদম আবু হানিফা যখন অসুস্থ হয়ে গেলেন তাকে নজরবন্দি করে রেখে নজরবন্দি অবস্থায় তাকে শহীদ করে দেওয়া হলো। কিন্তু ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি শাগিরদরা জিজ্ঞাসা করলো, ওগো ইমাম, ওগো জামানার ইমাম শোনেন,
প্রধান বিচারপতির এই যে দায়িত্ব, এই যে চেয়ারের তো সবচেয়ে বড়, আপনি হলেন অভিজ্ঞ, আপনি এটার জন্য সবচেয়ে বড় প্রয়োজন। এই যে প্রধান বিচারপতির, এর জন্য আপনি হলেন সবচেয়ে বড় যোগ্য ব্যক্তি। আপনি কেন এই দায়িত্ব গ্রহণ করলেন না? ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন যে, ও আমার শাগরেদ, তো আমার ভাই শোনো, আমি আদম আজকে দুনিয়ার জমিনে আছি, কালকে যদি আমি কিছুদিন পরে আমি ইন্তেকাল হয়ে যাই, আল্লাহ তাআলার দরবারে খেয়ানতকারী হয়ে আমাকে দাঁড়াতে হবে। অতএব আমি খেয়ানতকারী হতে চাই না, আমি দায়িত্ব নিতে চাই না, এই দায়িত্বের জন্য আখেরে জিজ্ঞাসিত হতে চাই না, এই জন্য এই দায়িত্ব গ্রহণ করি না। মনে রাখবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মত শোনো, যদি তোমার অধীনে কোনো 10 জন লোক থাকে, 20 জন লোক থাকে, তারা যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, এদের জন্য তোমাকে আখেরে জিজ্ঞাসিত করা হবে। তুমি যদি ফ্যামিলির বাবা হয়ে থাকো, 4টা সন্তান যদি তোমার থাকে, 2টা 1টা 5টা মেয়ে যদি থাকে, স্ত্রী পরিবার পরিজন যদি থাকে, কাজের লোক থাকে, এদের প্রত্যেকের জন্য আখেরে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। আই মেম্বার সাহেব শোনেন, আই চেয়ারম্যান সাহেব শোনেন, আখেরে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনার অধীনে একটা ওয়ার্ডের এতগুলো লোক ছিল, তাদের তো এই সমস্যা ছিল, আপনি কতটুকু সমাধান করেছেন, এদের প্রত্যেকের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। আমি আদম আবু হানিফা আখেরে যদি দাঁড়াই, আমাকে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, সেদিন আমি খেয়ানতকারী হিসাবে দাঁড়াতে হবে। অতএব আমি খেয়ানতকারী হিসাবে দাঁড়াতে চাই না, এই প্রধান বিচারপতির চেয়ারেও আমি বসতে চাই না। সুবহানাল্লাহ। এই ছিল তাদের হালত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনেন, আলামাতুল মুনাফিকি সালাস, আলামাতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো 3টা, মুনাফিকের আলামত হলো 3টা। আল্লাহ তাআলা কালামের ভিতরে বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কুরআন কারীমের আয়াত। আল্লাহ তাআলা বলে, আমি মুনাফিকের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরটা তার জন্য বরাদ্দ রেখেছি। এর কারণ কি? এর কারণ কি? দুনিয়ার জমিনে যত কাফের দেখো, কাফের ভিতরটাও হলো কুফরি, বাহিরে হলো কুফরি, তার ভিতরেও কুফরি, প্রকাশ্য কুফরি। আর মুনাফিকের বাহিরে হলো ঈমানিয়ত, আর ভিতরে হলো কুফরি। দ্বীনের যত ক্ষতি হয়েছে, উম্মার যত ক্ষতি হয়েছে, ইসলামের যত ক্ষতি হয়েছে, মানব জাতির যত ক্ষতি হয়েছে, সব হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকের জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, শোনো, মুনাফিকের স্তর কিন্তু জাহান্নামের সর্বনিম্ন স্তর। দুনিয়ার ভিতরে অনেক রোগের আবিষ্কার হয়েছে, ক্যান্সার আবিষ্কার হয়েছে, বিভিন্ন রোগের আবিষ্কার হয়েছে। কোনো লোক যদি অসুস্থ হয়, তো সাধারণত খুব সিমটম পাওয়া যায়, এই জন্য তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তার রোগের সঠিক চিকিৎসা করে তাকে সুস্থ করা সম্ভব। কিন্তু শোনেন, আরেকটা রোগ হলো ক্যান্সার। ক্যান্সার হলো এমন একটা সময়, এমন একটা রোগ, সেটা ওই সময় সিমটম ধরা খায় যখন ক্যান্সার 80% 90% পৌঁছে যায়, তো ছোট্ট একটা ফোড়া ওঠে, সামান্য একটু সমস্যা দেখা যায়, ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে, আপনার রোগীর ক্যান্সার হয়ে গেছে, তার ক্যান্সারের হালত 80%, তাকে বাঁচানো আর কখনোই সম্ভব নয়। এই যে ক্যান্সার কেন বাঁচানো সম্ভব নয়? বলে এর 80% হওয়ার পরে সিমটম তার ধরা খাইছে, এতদিন পর্যন্ত এটার জন্য বোঝা যায় নাই। বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুনাফিককে এই জন্য ধরবেন, কুফর কাফেরে, আমরা জানি কাফের প্রকাশ্য শত্রু, এই জন্য আমরা কাফের থেকে বাঁচতে পেরেছি, কিন্তু মুনাফিক থেকে আমরা বাঁচতে পারিনি। কারণ মুনাফিক আমার সামনে বলে, আমি সবচেয়ে বড় ঈমানওয়ালা, আমি সবচেয়ে বড় দামি, আমি সবচেয়ে বেশি দ্বীনকে মানি, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, অথচ তার অন্তরে হলো কুফরি। মুনাফিকের আলামত হলো 3টি। মুনাফিকের আলামত কয়টি? 3টি আমরা জেনে রাখবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে থেকে জানলাম, মুনাফিকের আলামত হলো 3টি। আলামতুল মুনাফিকি সালাস, মুনাফিকের 3টা আলামত।
ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তো মিথ্যা বলে। কথা যখন মুনাফিক বলে তো এক নম্বরে আলামত হলো মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তো তখন সে মিথ্যা বলে। আর যখন ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে তো ওয়াদা খেলাফ করে, ওয়াদা পূরণ করতে পারে না। ইদা তুমিনা ইদা তুমিনা আখনা, ইদা তুমিনা আখনা। আর মুনাফিকের আরেকটা আলামত হলো তার কাছে যদি কোনো কিছু গচ্ছিত রাখা হয়, আমানত রাখা হয় তো সেই আমানতকে পুনরায় ফিরিয়ে দেয় না। কি বলেন, দেয়? বহু মুনাফিক আছে, মুনাফিক আছে সম্পদ তার কাছে রাখা হয়েছে, একটা সময় বলে যে না তোমার সম্পদ আমার কাছে নাই। আবু দাউদ শরীফের আরেক জায়গায় হাদিসের থেকে আরেকটা মুনাফিকের আলামত আমরা জানতে পারি, সেটা হলো ইদা কদমা, যখন সে ঝগড়া করে তো মানুষকে গালি দেয়। মুনাফিকের আরেকটা আলামত হলো ঝগড়া করলে সে গালি দেয়। তর্ক বিতর্ক তোমার সাথে আমার সাথে হইতেই পারে, কিন্তু মুনাফিকের সবচেয়ে বড় আলামত হলো ঝগড়া বাদে কিছুক্ষণ পরেই সে তোমাকে গালাগালি শুরু করে দেয়। এটা মুনাফিকের ৪র্থ নম্বর আলামত। এদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন না শোনো, এই যে আমাকে খলিফা মনসুর প্রধান বিচারপতির এই চেয়ারে বসাইতে চায়, এই চেয়ারটা তো আমার কাছে আমানত, এই চেয়ারটা তো আমার কাছে আমানত, আমি সঠিক বিচার করতে চাইবো। বাচ্চা বলবে যে না, এ আমার বিরুদ্ধে করছে, একে শেষ করে দাও। আমি বাচ্চার কথা মানতে গিয়ে আমি খেয়ানতকারী হয়ে যাব। বিগত দিনে আমরা এরকমও দেখছি, উল্টা বিচার করছে তো তার প্রমোশন হয়ে গেছে, সঠিক বিচার করছে তো তার ডিমোশন হয়ে গেছে। কি বলেন, হয় নাই? এদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন না ভাই না শোনো, এই যে আমাকে আমানত দেওয়া হয়েছে, আমি যে আমানতের খেয়ানতকারী হয়ে যাই, আখিরে আল্লাহ তাআলার দরবারে আমাকে দাঁড়াতে হবে। অতএব আখিরে আমি মাওলার দরবারে খেয়ানতকারী হিসেবে দাঁড়াতে চাই না। এই জন্য প্রধান বিচারপতির দায়িত্ব আমি গ্রহণ করতে রাজি না। আমি প্রধান বিচারপতির দায়িত্ব এই জন্য গ্রহণ করি নাই। এই জন্য আমানত সবচেয়ে বড় কঠিন জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়াল করেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতরে আমানত নাই। আমানতের খেয়ানত যেই করলো সে এত বড় জালেম। আল্লাহ তাআলার হাবিব বলে তার ভিতরে ঈমানের সিটাবট নাই। যে আমানতের খেয়ানত করলো তার কাছে কোনো ঈমান নাই। আমানতের খেয়ানতকারী সে বেঈমান, তার কোনো ঈমান নাই, ঈমান সে দাবি করতে পারে না। এই জন্যে আমানতের খেয়ানত কখনোই না করা। মুয়াজ্জিন আমাকে ডাকে নামাজের দিকে, আল্লাহ তাআলার হুকুম আমার কাছে আমানত। আল্লাহ তাআলা বলছে তুমি নামাজ পড়ো, তোমরা কি করো? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এই যে হুকুমটা, এটা আমাদের কাছে আমানত। এই হুকুমটাকে যদি তোমরা না আদায় করো তাহলে তোমরা খেয়ানতকারী হিসেবে আখিরে দাঁড়াতে হবে। এই জন্য আমরা খেয়ানতকারী হিসেবে দাঁড়াতে চাই। কি বলেন, দাঁড়াতে চাই না। মুনাফিক হয়েও আখিরে দাঁড়াতে চাই না। ইমাম আবু হানিফা বলছে যে আমি আমানতের ভয়ে আমি এই দায়িত্ব গ্রহণ করি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল আমানত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। 40 বছর আগেও আমানতদারী ছিলেন, 40 বছর পরও আমানতদারী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী সহ দুনিয়ার মানুষ তাকে আল আমিন উপাধি দিয়েছে। এটার এক নম্বর কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বেশি আমানতদার ছিল। আমানতের ব্যাপারে এত বড় চৌকান্য ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেরেরা তার ঘরটাকে ঘিরা দিল,
চতুর্দিক থেকে ঘেরাও দিছে, মুহাম্মদকে আজকে কতল করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া চাইলেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। ও মালিক, আমার তো এই হালাত। আল্লাহ বলেন, আপনি এক মুষ্টি বাণী নেন, কোরআন কারীমের আয়াতকে তেলাওয়াত করেন, ফিকিয়া মারেন, সকলের চোখে আমি পৌঁছে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আপনি বের হয়ে যাবেন, আপনি বের হয়ে যাবেন। কিন্তু এই দুর্যোগময় সময় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নাশের শঙ্কা, তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কাবাসীর বেশ কিছু আমানতের মাল ছিল, টাকা আর সম্পদ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী শোনো, আমি এই জায়গায় শোয়া অবস্থায় ছিলাম, আমার এই বিছানায় তুমি ঘুমাইবে। তবে মনে রাখবে, আগামী দিনে যে বেশ কিছু সম্পদ রয়েছে, মাল রয়েছে, স্বর্ণ মুদ্রা রয়েছে, প্রত্যেকের নামে নামে এই আমানতগুলো পৌঁছে দিবা। এদের আমানত যদি তার কাছে পৌঁছে না দাও, আখেরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খেয়ানতকারী হিসাবে দাঁড়াতে হবে। অতএব খেয়ানতকারী হিসাবে আমি দাঁড়াতে চাই না। এই আমানতের মালগুলো আলী আগামীকাল দিনে যার যার আমানত তার কাছে পৌঁছে দিবা। যে হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন নাশের সংখ্যা কাফেররা চতুর্দিকে থেকে ঘরকে ঘিরে ফেলছে, যে মুহাম্মদকে কতল করে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আমানতের ব্যাপারে কত বড় চৌকান্ন ছিলেন। এই সময় বলছেন, আলী, এই যে আমানতগুলো আমার কাছে রাখা হয়েছে, গচ্ছিত রাখা হয়েছে, আগামী দিনে সকল আমানতগুলো তুই পৌঁছে দিয়ে মদিনার উদ্দেশ্যে আমি মুহাম্মদের কাছে চলে আসবা, আমার কাছে চলে আসবে। আমানতের আরেকটা উদাহরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন ওমর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আয় মদিনাবাসী, মক্কাবাসী শোনো, আমার সাহাবায়ে কেরাম শোনো, নবুয়তির পরে যদি আমি মুহাম্মাদের পরে যদি কেউ নবী হইতো তাহলে কিন্তু এই ওমর নবী হইতো। এই ওমরকে আল্লাহ তাআলা নবুয়তির দপ্তর থেকে তাকে নবুয়ত দিত, তার নাম ঘোষণা দেওয়া হইতো, সেই হলো ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু মধুর হাদিয়া আসলো। মধু এক বোতল মধু আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে মধুগুলো নিয়ে গেলেন। ভাগে একটা বোতল পড়ছে, 3 ঘর অথবা 4 ঘর মিলে একটা বোতল পড়ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে নিয়ে গেলেন। স্ত্রীকে বললেন, আমার স্ত্রী শোনো, এই যে 4টা ঘর বাড়ির ভিতরে আছে, যতটা পরিবার আছে প্রত্যেকটা পরিবারকে এই মধুগুলো রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়েছে, ভাগ করে সমানভাবে প্রত্যেককে তুমি দিয়ে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মধুগুলো ভাগ করা শুরু করলেন। এমন সময় হঠাৎ হাত থেকে আবার মধুর পাত্রটা নিয়ে নিজের স্ত্রীকে দিলেন না, অন্য লোককে দিলেন, আপনারা ভাগ করে একটা ভাগ আমি উমরের বাসায় পৌঁছে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাগ হয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার স্ত্রী শোনো, তোমাকে অপমান করার কিন্তু আমার খেয়াল ছিল না, আমি তোমাকে অপমান করতে চাই নাই। আমি একটা বিষয় ভয় করেছি, তুমি যে এই মধুগুলো একটা পাত্রে নিবা, ভাগ করবা, আমার বাসার দিয়ে একটা পাত্রে মধুগুলা ঢেলে প্রত্যেকটা পাত্রে পাত্রে ভাগ করে মানুষকে দিবা। পাত্রের ভিতরে একটু মধু লেগে থাকবে, এই মধুটা যদি আমার ঘরে রাখো, আর বাচ্চারা এই মধু খাবে, আমি খাবো, তুমি খাবা, আমার বাসার মেহমান বিন্দুরা খাবে, প্রত্যেকেই আল্লাহ তাআলার দরবারে খেয়ানতকারী হিসাবে দাঁড়াইতে হবে। আমি চাই না সামান্যতম মধুকে আমি খেয়ানতকারী হই আল্লাহর দরবারে দাঁড়াই। এই জন্য আমি তোমার পক্ষ থেকে, এই জন্য আমি তোমার হাত থেকে মধুর পাত্রটা ফিকে নিলাম। আমি কিন্তু তোমাকে অপমান করতে চাই নাই, আমি তোমাকে বাঁচাইতে চেয়েছি। এই ছিল তাদের। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি বলেন?
আমাদের অবস্থা কি? এই ঈমান নিয়ে পার হওয়া সম্ভব নয়, এই ঈমান নিয়ে আখেরে পার হওয়া সম্ভব নয়। দুর্বল ঈমানওয়ালা কখনোই নাজাত পাওয়া সম্ভব নয়। আখেরে আপনার আমার আমলগুলোকে আল্লাহ তাআলার দরবারে দাঁড় করিয়ে দেওয়া হবে। মানুষগুলো প্রত্যেকে তার যার যে আমল নামা রয়েছে প্রত্যেক সুগন্ধিত আমল নামা নিয়ে দাঁড় হয়ে যাবে। প্রত্যেকে দাঁড় করিয়ে দেওয়া হবে, মিজানের পাল্লা কায়েম করা হবে। এক পাশে আমার নেক আমলগুলো দেওয়া হবে, অন্য পাশে আমার বদ আমলগুলো দেওয়া হবে। যদি আমার খোদা না করুন বদ আমলের পাল্লা ভারী হয়ে যায়, আমার বিপদের শুরু আছে আর কোনো শেষ নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো শোনো, আখিরাতকে ভয় করো, আখিরাতকে ভয় করো। আল্লাহ তাআলা কালামের ভিতর বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আই পৃথিবীবাসী, আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সাথে সাথে উসিলা তুমি তালাশ করো। আমি আল্লাহকে তুমি ভয় করো। দাঁড় করিয়ে দেওয়া হবে, প্রত্যেককে দাঁড় করিয়ে দেওয়া হবে নেক আমল আর বদ আমল পাল্লায় ওজন দেওয়ার জন্য। বদ আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ আখেরে তো মানুষ হবে তিন প্রকার। এক প্রকার আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, এক প্রকার আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবে, আরেক প্রকার আরেক ভাগ লোককে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড় করে দেওয়া হবে। হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে দেওয়া হবে। গভীর রাত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে ঘুমন্ত অবস্থায়, এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কান্নার আওয়াজ। গভীর রাত, কান্নার আওয়াজ কোথা থেকে আসে? মায়ার নবী উঠা মসজিদে নববীর ভিতরে গিয়ে দেখে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। মায়ার নবী জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কেন কান্না করেন? আবু বকর আপনি কেন কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভয়ে কান্না করি, জাহান্নামের ভয়ে আমি কান্না করি। মায়ের নবী বলে, গো আবু বকর, জান্নাতের যে সার্টিফিকেট 10 জন সাহাবীকে দেওয়া হয়েছে, এর ভিতরে আপনাকে আগে দেওয়া হয়েছে। আপনি তো 1 নম্বর সাহাবী, 1 নম্বর সাহাবী। যত নবী আসছে এই দুনিয়ার মধ্যে, সকল নবীদের পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সবচেয়ে উপরে। সেই আবু বকর গভীর রাতে ঘুমকে বিসর্জন দিয়ে মসজিদে নববীর মধ্যে কান্না করে। মায়ের নবী বলে, জিজ্ঞাসা করে, আবু বকর আপনি তো 1 নম্বর সাহাবী, সকল নবীর পরে আপনার মর্তবা, আপনার মাকাম, আপনাকে তো জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, আপনি কেন কান্না করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো মায়ের নবী, আল্লাহ যদি আখের বলে তোকে সার্টিফিকেট দিলাম, তোর সার্টিফিকেট আমি আল্লাহ বাদ দিয়ে দিলাম। ওগো রাসূল, সেদিন আমি আবু বকরের কি উপায় হবে? সেদিন আমি আবু বকরের কি উপায় হবে? এই জন্য আমি কান্না করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির এই হালত, সবচেয়ে বড় ঈমানওয়ালার এই হালত। আপনার আমার হালত কি হওয়া দরকার? আপনার আমার অবস্থা কিরকম হওয়া দরকার? কিরকম পরিমাণ রোনা জারি করা দরকার? আপনি আমি তো খেয়ানতকারী হিসাবে দুনিয়া আছি, কত হুকুমকে লঙ্ঘন করি, কত আমানতের খেয়ানত করি, কত নামাজকে কাজা করি। এরপর আপনার আমার চোখে পানি নাই, আপনার আমার দম্ভ অহংকার এমন পরিমাণ। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জিন্দেগি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত মরুভূমির প্রান্তরে চলতেছেন, হঠাৎ দেখতেছেন একটা ঘরের মধ্যে একটা আওয়াজ আসতেছে। গিয়ে দেখেন সেখানে একজন স্বামী আর স্ত্রী এই ঘরের মধ্যে বসা। হঠাৎ
স্ত্রী রোনাজারি করে, কান্না করে, আই কি খবর, তোমার স্ত্রী কান্না করে কেন? বলে আই লোকটা বলে, স্বামী বলে আপনি কে, আপনাকে বলে কি লাভ হবে? বলে আমাকে একটু বলো না কি হয়েছে? বলে আমরা তো মক্কার উদ্দেশ্যে মদিনার উদ্দেশ্যে রওনা করেছি, সেখানে ভালো একজন দায়ের কাছে যাব, দায়ী মার কাছে যাব। আমার স্ত্রী তো অসুস্থ, বাচ্চা হওয়ার সম্ভাবনা, বাচ্চা হবে। আমার স্ত্রীর হঠাৎ কেরম যেন ব্যথা এসে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে দ্রুত স্ত্রীর কাছে চলে গেলেন, গিয়ে বললেন আমার স্ত্রী শোনো, ওগো আমার বিবি শোনো, সুন্দর সুন্দর একটা সৌভাগ্য তোমার আমার সম্মুখে, যদি তুমি গ্রহণ করো অমুক জায়গায় কিছু দুইটা, একজন স্বামী আর স্ত্রী মদিনার উদ্দেশ্যে রওনা করেছে, স্ত্রী সন্তান সম্ভব, এখন তার ব্যথা এসে গেছে, সম্ভবত বাচ্চা হবে, যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে চলো তুমি আর আমি সেই ঘরে রওনা করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সহ যা কিছু প্রয়োজন, যত সরঞ্জামাদি প্রয়োজন নিয়ে রওনা করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে আটা, ময়দা যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে নিজের কাঁধের উপরে রওনা। খাদেম বলে ওগো আমিরুল মুমিনিন, এত গভীর রাত আপনি এমন একটা ফুটলা, এমন এত বড় একটা বোঝা আপনার কাঁধে বহন করতেছেন, আপনি এই বোঝা আমার কাঁধে দিয়ে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ভাই, দুনিয়ার জমিনে তুমি আমার বোঝা বহন করবা, আখেরে আমার বোঝা কে বহন করবে? অতএব তোমার কাছে দেওয়া সম্ভব নয়, এটা আমি উমরের দায়িত্ব, এটা আমি বহন করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নিজে স্ত্রী সহ এই বোঝা কাঁধে নিয়ে সেখানে নিয়ে গেলেন। তাদের ছিল এই হালাত, অথচ আপনার আমার কি হালাত? রাষ্ট্রপ্রধান, তার এই হালাত, আর আপনার আমার অবস্থা। ফাতি নেতা যদি হওয়া যায়, একটু ফাতি নেতা যদি হওয়া যায়, তাহলে দেখা যায় তার পাওয়ার কোথাও। এই জন্যে অহংকার আর পদের লোভ দিয়ে আখেরে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন, হঠাৎ সাধারণ একজন ব্যক্তি, বেদুইন ব্যক্তি বলে ওগো আমিরুল মুমিনিন দাঁড়ান, আপনার খুতবা পরে শুনবো। জুমার দিন মসজিদে নববীর ভরা মুসল্লি, মসজিদে নববী পুঙ্খান্ন ভর্তি মুসল্লি। বেদুইন ব্যক্তি বলে আমিরুল মুমিনিন আপনি দাঁড়ান, আপনার খুতবা পরে শুনবো, আগে আমার প্রশ্নের উত্তর দেন। বলে কি প্রশ্ন বলেন? বলে আপনার গায়ে একটা পাঞ্জাবি দেখা যায়, রাষ্ট্রীয় কোষাগারের কাপড়, আপনিও পেয়েছেন, আমরাও কাপড় পেয়েছি। আপনিও রাষ্ট্রীয় কোষাগার থেকে পাঞ্জাবির জামার কাপড় পেয়েছেন, আমরাও পেয়েছি। আমার একটা কাপড় দিয়ে আমার গায়ের জামাটা পুরা হয় নাই, এই জন্য আমি জামাটা বানাইতে পারলাম না। আর আপনার গায়ে এই জামা কোথার থেকে আসলো, এত কাপড় আপনি কোথায় পেয়ে গেলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আই ভাই শোনো, তুমি যতটুকু কাপড় পেয়েছো রাষ্ট্রীয় খাজানগা থেকে আমি অতটুকু কাপড়ই পেয়েছি, অতটুকু বরাদ দিয়ে আমি পেয়েছি, আমাকে কেউ একটু বাড়ায় দেয় নাই। তবে শোনো, আমার ছেলে একটা কাপড় পেয়েছে, আমি একটা কাপড় পেয়েছি, আমারটা দিয়ে আমার জামা পুরা হয় না, ছেলেরটা দিয়েও ছেলের জামা পুরা হয় না। এই জন্য আমার ছেলে আমাকে এই কাপড়টা তার কাপড়টা দেওয়ার কারণে উভয় দুই কাপড় মিলিয়ে আমার এই গায়ের জামা হয়েছে। আজ এই ছিল তাদের হালত। আজকের এই দিনে যদি আমাকে জিজ্ঞাসিত করা হয় তাহলে তার হালতটা কি হবে? মেম্বারের দিগান আমার ঘরে চাউল নেই, আমার ঘরে দুইটা বস্তা, তো বোঝেন বিসমিল্লাহ করে কবি আর দুই লাসা দে, তুই কে? জিজ্ঞাসা করবে তুমি কে, তুই কে? কিন্তু অথচ ক্ষমতা আপনার কাছে আমানত, এটা আপনার কাছে আমানত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ক্ষমতায় বসা সন্তান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে
ঈদের সময় কান্না করে, নতুন পোশাকের জন্য বায়না করে। মক্তবে যখন পড়তে যায়, মক্তবের ছেলেরা বলাবলি করে, শোনো, রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী ওমরের ছেলে দেখো সিরা পারা জামা গায়ে দিয়ে প্রতিদিন মক্তবে আসে, হা হা করে হাসাহাসি করে। বাচ্চা আয়সা বলে, ও মা, আমি কিন্তু মক্তবে যাব না, ঈদ আসতেছে, আমাকে ভালো যদি জামা না বানিয়ে দাও, আমি কিন্তু আর পড়তে যাব না, এই জামা আমি গ্রহণ করবো না, সিরা জামা। ছোট বাচ্চা মানুষ বায়না ধরতেছে। স্ত্রী বলে, শোনেন, আপনার বাচ্চার তো এই হালত, তাকে তো মক্তব করে গেলে বাচ্চারা উত্ত্যক্ত করে, সে লজ্জা পেয়ে এই হালত, এই বায়না ধরছে, তাকে নতুন জামা বানিয়ে দেওয়া হোক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা পত্র লিখলেন রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বশীলের কাছে, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীলের কাছে। অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব, আমি হযরত ওমর, আমি আপনার থেকে এই মাসের বেতনটা, আগামী মাসের বেতনটা অগ্রিম আপনার কাছে চাইতেছি। দয়া করে আপনি যদি আমাকে 1 মাসের অগ্রিম বেতনটা দেন, আমার জন্য অনেক বড় একটা উপকার হয়। চিঠি রাষ্ট্রীয় কোষাগারে পৌঁছে গেছে। রাষ্ট্রীয় কোষাগারে পৌঁছে গেল। কোষাগার থেকে চিঠি আবার ব্যাক করা হয়েছে। গো আমিরুল মুমিনিন, আগে আপনি উত্তর দেন, আপনাকে আমি 1 মাসের বেতন অগ্রিম দিতে আমি রাজি, আমি দেবো, আমার কোনো সমস্যা নাই, তবে আপনি আগে বলতে হবে, আপনাকে গ্যারান্টি দিতে হবে, এই চিঠির উত্তর আপনি আমাকে পাঠায়েন, আপনাকে কি আগামী 1 মাসের জন্য এই জনগণ আপনাকে খেলাফতের দায়িত্বে রাখবে কি রাখবে না, আপনি কনফার্ম কিনা। 2 নাম্বার, শোনেন, জনগণ আপনাকে আগামী 1 মাসের জন্য রাষ্ট্রপ্রধান রাখতে পারে, খেলাফতের দায়িত্বে রাখতে পারে, তবে আপনি আগামী 1 মাসে খেলাফতের দায়িত্ব পালন করতে পারবেন কি পারবেন না, আপনার এই হায়াতের কোনো গ্যারান্টি আছে কিনা আগে আপনি আমাকে জানান, এরপরে আমি আমার ফয়সালা নিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জর্জর করে কান্না করে, হায়, অর্থ মন্ত্রণালয় থেকে আমাকে যে চিঠি দেওয়া হয়েছে এটা তো সত্য কথা, আগামী মাসে আমি ওমরকে রাষ্ট্রপ্রধান এই দেশের জনগণ রাখবে কি রাখবে না সেটার গ্যারান্টি নাই। জনগণ যদিও রাখে, আগামী 1 মাস আমি বাঁচবো কি বাঁচবো না, আমার এই হায়াতেরও গ্যারান্টি নাই, অতএব আমি এই টাকাও গ্রহণ করতে পারি না। এটা ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবায়ে কেরামের হালাত। এদের সাহাবায়ে কেরামের পথে আপনাকে আমাকে পরিচালিত হবে, তাদের পথে চলা ব্যতীত দুনিয়ায় শান্তি আসতে পারে, তাদের পথ ব্যতীত আসবে চোর, এক চোর যাবে আরেক চোর আসবে, এক ধোঁকাবাজ যাবে, এক পাচারকারী যাবে, অন্য পাচারকারী আসবে, অন্য চোরটা এখানে বসবে। এই জন্য তাদের আদর্শকে যদি গ্রহণ করে দুনিয়ায় আপনি জিন্দেগি পরিচালনা করি, ক্ষমতার অধীনে বসাই, তাহলে তাদের দ্বারা এরকম আশা করা যায়, নচেত বোকামি ছাড়া